ঢাকা ৭ আসনে চকবাজারের জামাল সর্দার কমিউনিটি সেন্টার কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ ভূঁইয়া। আসাদ ভূঁইয়া, কোনো কেন্দ্রে এখনো পর্যন্ত ভোট গণনা শেষ হয়েছে কিনা? হ্যাঁ, যাকে আপনি যেমনটি বলছিলেন যে আমরা সকাল থেকেই দেখেছি যে শান্তিপূর্ণভাবে এবং অংশগ্রহণমূলকভাবে যারা ভোটার রয়েছেন তারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট প্রদান করেছেন। এই মুহূর্তে কিন্তু ভোট গণনা চলছে। আমরা রয়েছি ঢাকার সংসদীয় আসন 7 এবং সেখানে চকবাজারের একটি কেন্দ্রে আমরা দেখছি ভোট গণনা চলছে। ইনি দায়িত্বে যিনি ছিলেন প্রিজাইডিং অফিসার, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আসলে এই কেন্দ্রের তথ্য আমরা জানতে চাই। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা কত ছিল? এই কেন্দ্রে মোট ভোটার 3063 জন। 63 জন ভোট দিয়েছে। এই পর্যন্ত 1500 ভোট তো শেষ হয়ে গেল, 1531 জন ভোট দিয়েছে। শতাংশের হারে যদি প্রকাশ করতে 51%, 50+%। কি কার্যক্রম চলমান রয়েছে? ভোট গণনা কার্যক্রম চলতেছে, ভোট শর্টিং করা শেষ, এখন গণনা কার্যক্রম চলতেছে। ভোটগুলো সব আলাদা করা হয়ে গেছে? আলাদা করা হয়েছে, হ্যাঁ। ভোটগুলো গণভোট আর জাতীয় সংসদ নির্বাচনের ভোট আলাদা করা হয়েছে, এখন গণনা কাজ চলতেছে। আর কত সময় লাগতে পারে বলে মনে হয়? আরও 1-1.5 ঘন্টা সময় লাগবে, কারণ গণনা করতে হবে। আবার জাতীয় সংসদ ভোটের 11 জন সদস্য আছে এখানে, তাদের আবার ভোটগুলো আলাদা করতে হবে, শর্টিং করতে হবে, সময় লাগবে। আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনে আপনি যে দায়িত্ব পালন করেছেন, কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের সহিংসতা, জাল ভোট দেওয়ার জন্য কেউ এসেছে কিনা, এরকম কিছু? না, এখানে জাল ভোট দেওয়ার জন্য কেউ আসে নাই। ভালো শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। ভোটাররা মোটামুটি সারাদিনে ভোট ছিল, 2টা ভোট হওয়ার কারণে একটু সময় বেশি লাগছে আর কি। আমরা যেমনটি বলছিলাম যে আসলে আমরা সকাল থেকে দেখেছি যে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অভিযোগ ছাড়াই কিন্তু ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ে কিন্তু এখানে ভোট শুরু হয়েছে এবং 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় ভোট গণনা অনেক দূর এগিয়ে গেছে এবং হয়তোবা ঘণ্টা খানেক সময়ের মধ্যে এখানে ফলাফল ঘোষণা করা যেতে পারে এমনটি প্রত্যাশা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তাদের প্রার্থী যারা রয়েছেন, তাদের যারা এখানে এজেন্ট রয়েছেন, পোলিং এজেন্টরাও এখানে উপস্থিত থেকে ভোট গণনার কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং সেই কার্যক্রম চলমান রয়েছে। অল্প সময়ের মধ্যেই হয়তো ভোট গণনা কার্যক্রম শেষ হবে এবং ভোট গণনার কার্যক্রম শেষ হলে এখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণা করে তারপর এখান থেকে ফলাফল ঘোষণা করেই কিন্তু তারা এখান থেকে যাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে বিষয়টি প্রত্যেকটি কেন্দ্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে ফলাফল ঘোষণার আগে তারা যে বিষয়টি জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ে তারা ভোট গ্রহণ শুরু করতে পেরেছেন এবং নির্দিষ্ট সময়ে ভোট শেষ করতে পেরেছেন। এবং